আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের সূরাতুল আহজাবে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারুল্লাহা কাসীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টত বলতেছেন, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, রাসূলের মাঝে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের মাঝে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই আদর্শটা কারা গ্রহণ করবে? তাদের জন্য যারা আল্লাহর সাক্ষাৎ চায় এবং আখিরাতে বিশ্বাস করে, তাদের জন্য রাসূলের আদর্শের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল, আমরা যারা আছি, আমরা তো যদি প্রশ্ন করি তাহলে সকলেই উত্তর দিবেন আমরা আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ আমাদের হবে। হবে কি হবে না? হবে। আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আখিরাত যে আছে আমরা বিশ্বাস করি কি করি না? করি। যদি আল্লাহর সামনে আমরা দাঁড়াবো এবং আখিরাতকে বিশ্বাস করি, তাহলে আমাদের জন্য পৃথিবীতে চলার বলার সমস্ত কিছুর উত্তম আদর্শ হলো রাসূলের মাঝে। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতের আশা করে, আখিরাত দিবসকে বিশ্বাস করে, তাদের জন্য রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। উত্তম আদর্শ রয়েছে, তার মানে হলো আল্লাহর সাথে যেন আমরা সাক্ষাৎ করতে চাই, আল্লাহর সামনে আমরা দ্বন্দ্বায়মান হব এবং আখিরাত আমাদের রয়েছে, পরবর্তী জিন্দেগি আমাদের জন্য মুক্তির পথ হলো উসওয়া হাসানা, রাসূলের উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কথা সংক্ষিপ্তভাবে বুঝবেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা আখলাক কেমন? তিনি বলেছিলেন, কাআন্নাহু খুলুকুল কুরআন, গোটা কোরআনটাই হলো তার আখলাক। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট আদব, আখলাক, নমুনা এবং আদর্শ দিয়ে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আদর্শ খুঁজে, রাসূলের মধ্যে আদর্শ খুঁজতে হবে। এটা হলো একটা আয়াত এবং তরজমা। দ্বিতীয় যে আয়াত, সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য। সুতরাং যদি কেউ এই আদর্শ থেকে বিমুখ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বেনিয়াস, তার দিকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জন্য উত্তম আদর্শ নমুনা কাকে পেশ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য মুসলমানদের জন্য তো বটেই, অন্যান্য যারা আছে তারাও যদি রাসূলকে ফলো করতে চায়, তার আদর্শকে মানতে চায়, তাহলে দেখা যাবে সে ব্যক্তিও উত্তম আদর্শের অধিকারী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্বোত্তম সর্বোৎকৃষ্ট আদর্শ দিয়ে কি করেছেন? প্রেরণ করেছেন। এখন
আমরা তার অনুসারী, আমরা তার কি অনুসারী, আমরা তার ধর্মে দীক্ষিত, ঠিক কিনা? তো আমাদের জন্য রসুলের আদর্শ মানা, তার শিক্ষা দীক্ষা দীক্ষিত হওয়া, এটা কর্তব্য এবং দায়িত্ব এবং অপরিহার্য, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, রসুলের আদেশে আমরা আদর্শিত নই, দীক্ষিত নই, অথচ দুনিয়ার মধ্যে একমাত্র ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার সামনে যে নমুনা, যে রুল মডেল পেশ করেছেন, যে আদর্শ পেশ করেছেন, পৃথিবীর কোনো ধর্ম, কোনো গ্রন্থ, কোনো মন্ত্র, কোনো তন্ত্র সেগুলো পেশ করতে পারে নাই। আফসোস আর দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা মুসলমানেরা আমাদের ইসলাম সম্পর্কে, আমাদের রসুল সম্পর্কে আমরা জানি না। সেই জন্য আমাদের অধঃপতন। মুসলমানদের আজকে অধঃপতন কেন? মুসলমান তাদের উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গেছে। কথা বুঝে আসছে তো? সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্ব জায়গায় আছে না নাই? সব জায়গায় আছে। একমাত্র ইসলাম হলো কমপ্লিট ধর্ম। আপনার সবচেয়ে সুন্দর লাইফ লিড করে ইসলাম। যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সমস্ত জায়গায় ফলো করে, অনুসরণ করে, তাহলে তার দুনিয়াতে যেমন তার কি শান্তি, আখিরাতে তার জন্য রয়েছে মুক্তি। বলেন সুবহানাল্লাহ। উত্তম আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উন্নত, উৎকৃষ্ট, উত্তম, রুচিশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, চলা বলা, তার চুলের কাটিং, তার জামা পরিধান, পোশাক আশাক, শরীরের গঠন আকৃতি, সব কিছু উত্তম চরিত্র দ্বারা ভূষিত। বলেন সুবহানাল্লাহ। বুঝা আসছে? উত্তম চরিত্র দ্বারা ভূষিত, প্রশংসিত, দুনিয়ার সমস্ত মানুষ স্বীকার করতে বাধ্য। শুধু মুসলমানরা কোরআন ঘোষণা দিচ্ছে তাই নয়, দুনিয়ার মধ্যে সর্বশ্রেণীর, সর্বধর্মের মানুষ মানতে এটা বাধ্য যে উত্তম আখলাকের নমুনা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অর্থাৎ তার নিয়ম নীতি তার ব্যক্তিগত জীবনে আছে না নাই? আছে কিনা? আছে। তার শরীরের মধ্যে আছে না নাই? আছে। পরিবারের মধ্যে আছে না নাই? আছে। রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতির ময়দানে, সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে সর্ব জায়গায়, সব কিছুর ক্ষেত্রে উত্তম আদর্শ নমুনা রয়েছে। তোমরা যদি এই উত্তম আদর্শ নমুনাকে ফলো করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে মুক্তি পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যে ব্যক্তি ব্যক্তিগতভাবে আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করবে, সুন্নতকে আঁকড়ে ধরবে। আদর্শ মানে কি? আল্লাহ রাসূলের সুন্নাহ, যেই কাজ যেভাবে করেছেন, বলেছেন সেভাবে করা, এটা হলো কি সুন্নাহ। এই সুন্নাহকে আঁকড়ে ধরবে, করবে, ওই ব্যক্তির ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, তার ভিতরে আনন্দ আসবে, উৎফুল্লতা আসবে। পারিবারিকভাবে যদি সে ব্যক্তি আল্লাহ রাসূলের আদর্শ ফলো করে, ওই পরিবারের মধ্যে শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, সুখ আসবে, বরকত আসবে, আনন্দ আসবে। ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, ওই রাষ্ট্রের মধ্যেও শান্তি আসবে। রাজনীতি করলে সেই রাজনীতি সুন্দর রাজনীতি হবে। আন্তর্জাতিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি সুন্নাহকে অনুসরণ করে যদি কেউ আন্তর্জাতিক মহল পরিচালনা করে, তাহলে গোটা বিশ্বে শান্তি আসবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কিন্তু কপাল পরা মুসলমান আমরা রাসূলের আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে অশান্তি চলতেছে। বুঝে আসছে কথা? সেই জন্য এক নম্বরে যে কথা, সেটা হলো সংক্ষিপ্ত কথা, আমাদের সর্বক্ষেত্রে
আমাদের জন্য আদর্শ, রুল মডেল, নমুনা কে? বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের জন্য মানতে হবে, হবে কি হবে না? মানতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ এটা আমাদের জন্য রুল মডেল। আল্লাহ তাআলা তাকে পেশ করেছেন আমাদের সামনে, তাকে অনুসরণ করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। বুঝে আসছে?